নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব দারুণ স্বাদের নরম তুলতুলে ঝটপট বানিয়ে নিতে পারবেন পাটিসাপটা রেসিপি। একদমই সহজ একটা রেসিপি আর খেতেও দারুণ লাগে। চলুন তাহলে আজকের রেসিপিটি আপনারা দেখতে থাকুন। আজ আমি সুজির পাটিসাপটা বানাবো। তার জন্য এক বাটি আমি সুজি নিয়েছি আর এক বাটি আমি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। ওদিকে সুজিটা রেস্ট হতে থাক, এদিকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্যে কিছুটা আমি কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া নিলাম, দিয়ে দিলাম এর স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ কিছুটা দিলাম, তারপরে দিয়ে দিলাম গুড়। তারপর মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া করে পুরটাকে আমি বানিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত একটা দোলা ভাব না আসছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। চটচটে ভাব এসে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন নারকেল থেকে জল বেরিয়ে গেছে। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। এটা আমার হয়ে গেছে। হাতের মধ্যে একটু নিয়ে দেখতে হবে, চটচটে ভাব এসে গেলেই পুরটা আমার রেডি। এটা নামিয়ে ঠান্ডা করতে রাখলাম। এদিকে 10 মিনিট পর সুজিটা দেখুন জলটা টেনে নিয়েছে আর সুজিটা অনেকটাই ফুলে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ময়দা, 1 বাটি লিকুইড দুধ। আপনারা জলও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে চাপা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি আর এর ব্যাটারটা আমি রেডি করে নেব। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে ওই ব্যাটারটা নিয়ে নিলাম। ব্যাটারটা দেখুন অনেকটাই ঘন। এবার মিক্সিং জারের বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা একটু পাতলা করে রাখতে হবে। এখানে ব্যাটারটা আমার রেডি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য আগে থেকেই আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা ভালোভাবে গরম হলে অল্প পরিমাণ ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ ব্যাটার ওর মধ্যে দিয়ে দিলাম। যেমন আমরা সরু চাকলি পিঠে বানাই সেইভাবে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এর থেকে আপনারা যদি বড় বড় পাটিসাপটা বানাতে চান তাহলে ব্যাটারটা একটু বেশি করে দিয়ে আরও একটু বড় করে ঘুরিয়ে নেবেন। তারপরে লো ফ্লেমে এটাকে আমি 2 মিনিট চাপা দিয়ে রাখলাম। ওপরটা এভাবে শুকনো হয়ে গেলে এবার কিছুটা পরিমাণ পুর নিয়ে এভাবে হাত দিয়ে দোলা বেঁধে লম্বা করে নিয়েছি। এইবার পাটিসাপটার শেপটা আমি দিয়ে দেবো। এইভাবে সাবধানে ঘুরিয়ে নিতে হবে। দেখুন তাওয়াটা ভালোভাবে গরম হলে তবেই ব্যাটারটা দেবেন, সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসবে। আপনারা যদি চান এর মধ্যে ঘি বা একটু তেল দিয়ে এপিট ওপিট হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। আমি হালকা করে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়। এইভাবে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আবারও ঘি ব্রাশ করে নিলাম, কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে একইভাবে পিঠেগুলো বানিয়ে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। একইভাবে আমি আবারও পুর দিয়ে দিলাম, হাত দিয়ে সাবধানে এভাবে ঘুরিয়ে দিলাম। সবগুলো একইভাবে পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। এখানে দেখুন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগে আর এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমি এই পিঠেটা সুজি ময়দা মিশিয়ে বানিয়েছি। আপনারা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন বা চাল গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারবেন। নরম তুলতুলে হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।